পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার গণিত মডেল প্রশ্ন সেট হচ্ছে 4 নম্বর। ইতিপূর্বে আমি আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 4টি সেট দেখে আসতে পারবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 4, আর স্কুলের নাম হচ্ছে বিহালা গার্লস হাই স্কুল। 50 মার্কের স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট, এরকম একটা প্রশ্ন আছে। আর এখান থেকে তোমাদের পরীক্ষার্থীর নাম লিখবে, সুন্দর করে বিদ্যালয়ের নাম লিখবে, আর এখানে ক্রমিক সংখ্যা লিখবে। আমরা সরাসরি চলে যাব 1 নম্বরের প্রশ্ন। ফাঁকা ঘর, হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ বড় না 2 ভাগের 1 ভাগ বড়, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ বড়, এভাবে চিহ্ন দিয়ে দেবে। তারপরে এখানে কত অংশ রং করা হয়েছে চিত্র দেখে উত্তর দাও। তাহলে 1 2 3, অর্থাৎ এখানে 3টি অংশ আছে যেটা রং করা আছে, টোটাল 8টি অংশের মধ্যে, তাহলে 3/8 হবে, ঠিক আছে। টোটাল 1 2 3 4 5 6 7 8, 8টি অংশের মধ্যে এখানে তোমাদের একটু ভুল হয়েছে, এখানে 3/8 হবে, ঠিক আছে, 3 আর নিচে 8, ঠিক আছে। এরপরে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গমিটার, তার বাহুর দৈর্ঘ্য, তাহলে 64 এমন একটা সংখ্যা হলো যাকে গুণ করলে 64 হয়, মানে 8 গুণ 8, 8 আর 64, তাহলে 8 হবে বর্গ মিটার আর কি। সঠিক উত্তরটি নির্বাচন করো। 15কে 1000 দ্বারা ভাগ করলে উত্তর কত হয়? 0.015, 0.015, অর্থাৎ এইটা। তারপর সঠিক উত্তরটি নির্বাচন করো। নিচের কোণগুলোর মধ্যে কোনটি স্থূলকোণ? স্থূলকোণ বলতে আমরা জানি 90 থেকে বড়, 180 থেকে ছোটো, তাহলে কি দ্বারা 130 ডিগ্রি হচ্ছে স্থূলকোণ। তারপরে 10 জন লোক একটি কাজ 5 দিনে করে, তো একজন লোক সেই কাজটা করতে 50 দিন লাগবে। 10 গুণ 5, অর্থাৎ 50 দিনে 10 আর গুণ 5। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটি? অতিভুজ। কোনো সঠিক উত্তরটি নিন। লুডুর ছক্কায় আকৃতি, আসলে এটা ঘনক আকৃতির, তাহলে আমরা এখানে ঘনকটার উত্তর দিয়ে দেব। তারপরে 0.003, 0.3, 0. এদের মধ্যে কোনটি ছোট সংখ্যা? আসলে 0.003 এটা ছোট সংখ্যা। সরল কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এটা 1 নম্বরের প্রশ্ন, টোটাল 10 মার্ক, 10 মার্কের উত্তর দিয়ে দিলাম। এরপরে আমরা আসি টোটালি 2 নম্বরের ক। হ্যাঁ, সমস্যার সমাধানে প্রশ্নের উত্তর দাও, সমাধান করো। এই অঙ্কগুলি করবে কিভাবে? যেমন দেখো এখানে 3 আছে আর এখানে 9 আছে, হ্যাঁ, 3 আর 9, তাই 3 থেকে 9 হলো কত দিয়ে গুণ করে? 9কে 3 দিয়ে আগে ভাগ করবে, তো ভাগ করলে কত হয়? 3 হয়, এই যে ভাগফলটা হয় 3। আর এই 3কে তুমি 8 দিয়ে গুণ করবে, তাইলে এই ঘরে সেটা লিখে দেবে, অর্থাৎ 8 গুণ 3, 3 8 24, তাহলে এখানে 24 হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আবার তোমাদের এই খালি ঘরটায় তোমাদের কত আসবে সেটা বলতে বলেছে। তাহলে 8-এর সাথে, মানে যে দুটো নিচে থাকবে, যে দুটো উপরে থাকবে, তার সাথেই কানেকশন। যেমন 32কে 8 দিয়ে ভাগ করবে, তাহলে 4 হয়। এই 4 দ্বারা আবার 3কে গুণ করবে, তাহলে 3 4 12 হয়, অর্থাৎ এখানে 12 হবে। এরপরে গিয়ে আমরা যদি আবার দেখি, এখানে 18 আছে, অর্থাৎ 3 আছে উপরে, 18 আছে উপরে, তাই 3 থেকে 18 পেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 6, অর্থাৎ এখানে 6 হচ্ছে ভাগফল, 18 ভাগ 3। তারপরে যে ভাগফলটা পাবো তার নিচেরটা দিয়ে গুণ করব, তাই 8 গুণ 6 48। এরপরে তাহলে 48 হলো। এরপরের যে অঙ্কটা সেটা হচ্ছে কি 64কে আমরা 8 দিয়ে ভাগ করব, কারণ এই দেখো এই যে এটা 8 আছে আর এটা 64 আছে, নিচেই দুটো আছে, তাহলে 8 পেলাম ভাগফল, 8কে আবার 3 দিয়ে গুণ করব, 3 8 24, উত্তর হবে 24। এই ছিল তোমার ক নম্বর। এরপরে আমরা যদি দেখি খ নম্বর। খ নম্বরের প্রশ্নটা লঘিষ্ঠ আকারে পরিণত করো। তো দেখো 138/162, 138 মূলত 2 গুণ 3 গুণ 13, আর 162 মূলত 2 গুণ 3 গুণ 27। এখন এই 2 2 কাটা, 3 3 কাটা, উপরে 13, নিচে 27 থাকবে, ঠিক আছে, এটাই লঘিষ্ঠ আকার। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। এটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তাহলে তার প্রস্থ কত? তো জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, জমির দৈর্ঘ্য 54 মিটার, তাহলে জমির প্রস্থ হবে ক্ষেত্রফল ডিভাইডেড দৈর্ঘ্য, তাহলে 918 ডিভাইডেড 54, 54কে ভাগ করি, 54কে 54, তাহলে বিয়োগফল কত হবে? আর 37, 8 আনলাম, তাহলে 7 54 হয় 308।
78, তাহলে আমার ভাগফল 17, তো জমির প্রস্থ হবে 17 মিটার। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেখাও। তাই দেখো এখানে 126কে 25 দিয়ে ভাগ করব, 5 25 125, অবশিষ্ট থাকবে 1, ঠিক আছে। তাহলে মিশ্র ভগ্নাংশ হবে 5 সমস্ত, অর্থাৎ ভাগফলটা আগে লিখবা, তারপরে ভাজক মানে নিচে 25 আর উপরে ভাগশেষ 1। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার তাকে কি বলে? ত্রিভুজাকার তাকে বলে চতুস্তলক। কোন ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে 2 নম্বর হয়ে গেল। এরপর আমরা 4 নম্বর দেখব, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? তো 3টি সরলরেখার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। হ্যাঁ, প্রথম দুটি বাহুর দৈর্ঘ্য 3 + 6 9 সেন্টিমিটার, যা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সমান। এক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়, কারণ আমাদের দুটো কন্ডিশন মনে রাখতে হবে। যে কোনো দুটি বাহুর যোগফল যদি অবশিষ্ট যে বাহুটি থাকে সেটা সমান বা ছোট হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ গঠন করা যাবে না। তাই এক্ষেত্রে ত্রিভুজ গঠন করা যাচ্ছে না। 3 নম্বরের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। 1/4, 1/8 এবং 1/16 এর মধ্যে কে বড়? তো 1/4 এবং আমরা যদি একটু ভালো করে দেখি 4, 8 এবং 16, এই তিনটির লসাগু হবে 16। কাজে আমি প্রতিটির যেটা হর সেটাকে 16 বানাতে হবে। তো এখানে 4 আছে, 4 4 16, 4 1 4, অর্থাৎ 4/16। এখানে 1/8 আছে, 8 2 16, 2/16। এখানে 1/16 আছে, 16 1 16, অর্থাৎ 1/4 যা 4/16 তা। তাহলে এখানে 16 ভাগের 4 ভাগ, 16 ভাগের 2 ভাগ, 16 ভাগের 1 ভাগ। তাহলে সবচেয়ে বড়কে, সবচেয়ে ছোট হচ্ছে 16 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, তারপরে ছোট, তারপরে হচ্ছে তোমার 4 ভাগের 1 ভাগ সবচেয়ে বড়। এরপরে আমরা যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি হচ্ছে, একটি বর্গাকার ফুলের বাগানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার। এই যে এইটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তাহলে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানের পরিসীমা কত? তাহলে দেখো, বর্গাকার প্রত্যেক ধারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তাহলে বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে যদি বাড়ানো হয়, তাহলে কি নতুন বাগানটির পরিসীমা হবে, নতুন বাগানটির 8 গুণ বাহুর দৈর্ঘ্য। তাই 10 যোগ 2 12, 12 আছে না? তাহলে 4 গুণ 12 48 মিটার, তাহলে পরিসীমা হবে 48 মিটার। রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিলোমিটার পথ যায়, সে গরুর গাড়ি চেপে 10 কিলোমিটার কত যাবে? এটা যদি আমরা একটু তোমার সরাসরি গণিতের ভাষায় সমস্যাটির দূরত্ব কিলোমিটার, সময় মিনিট, তাহলে আমরা কি পাবো? 24 কিলোমিটার যায় 240 মিনিটে, 10 কিলোমিটার যাবে কত? এখানে দূরত্ব সময় সরল সম্পর্ক। 24 কিলোমিটার যায় 240 মিনিটে, 1 কিলোমিটার যাবে হলো তোমার 240 / 24 ঐকিক নিয়ম, যেটা 10 মিনিটে। তাহলে 10 কিলোমিটার যাবে 10 গুণ 10, অর্থাৎ 100 মিনিটে। তাহলে 10 কিলোমিটার 100 মিনিটে যাবে, বা 1 ঘন্টা 40 মিনিটে, যেটাই বল। রামু গরুর গাড়ি চেপে, এটা তো গেল ঘ নম্বর। এই যোগটা করতে হবে, তাহলে 7, 5 এবং 15 লসাগু কত? 105। তো 105কে যদি আমি 7 দিয়ে ভাগ করি 15 আসে, 15কে আবার 21 দিয়ে গুণ করতে হবে, 315। তারপরে 105কে 5 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে আবার 252 দ্বারা গুণ করে এরকম 3টা মান আসবে। যেমন 15কে 105কে 15 দিয়ে 7 আসে, 7 16 112, 3টা যোগ করলে কত হয়? 669/105। এটা কাটাকাটি করলে 97/15। তাইলে আমাদের এখানে যদি মিশ্র ভগ্নাংশ করি 6 সমস্ত 7/15 হবে উত্তর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? 4 নম্বর, একটি 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করে বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যায়ের চিহ্নিত অঙ্কন। নির্ণয় বৃত্ত অঙ্কন করা হলো, যার কেন্দ্র হচ্ছে ও। আমরা যদি একটু ভালো করে দেখি, কেন্দ্র এই যে এটা হচ্ছে ও। আর ব্যাসার্ধ হচ্ছে কিভাবে, টোটালি আমি যদি দেখাই, অর্থাৎ এখানে দেখো 2.5 সেন্টিমিটার, এটা এই যে ও এ হচ্ছে 2.5 সেন্টিমিটার। এই যে ওয়ে, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, তাই তো। এবং ব্যাস হচ্ছে বিসি, বি এবং সি তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এইখানে বি এবং সি, ঠিক আছে। এবং যা হচ্ছে ডিই, ডিইটা দেওয়া হয়নি, এই যে ডিই, ঠিক আছে। তাহলে আমার সমস্ত কিছু দেখানো হয়ে গেল, এভাবে তোমরা সুন্দর করে এঁকে দেবে। এরপরে চলে যাব আমরা পরের প্রশ্ন। এক বালতিতে জল ধরে 8 কারণ এটা যদি বলি বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে, আরও 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে। এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? এক বালতিতে জল ধরে
8.151, তাহলে 2 বালতিতে জল ধরবে, গুণ করতে হবে 16.302 লিটার। চৌবাচ্চায় জল আছে হলো এত লিটার এবং 2 বালতিতে জল আছে এত লিটার, তাহলে ঢাললে টোটাল হবে কত যোগ করব আমরা। হ্যাঁ, এখানে যোগ করলে দেখা যাচ্ছে 2 আর 1 3, 5 3 2 5, অর্থাৎ 26.553 লিটার এখন চৌবাচ্চায় জল রইল। এরপরের প্রশ্ন চলে যাব। হেতমপুর গ্রামে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিনে 1/12 অংশ কাজ হয়েছে, তৃতীয় দিনে 4/7 অংশ। তাহলে 3 দিনে মোট কাজ হয়েছে, লসাগু করব 7 12 এবং 4-এর লসাগু 84। 84কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 81 হয়। 84কে 12 দিয়ে ভাগ করলে 7 হয়। 84কে 7 দিয়ে ভাগ করলে 12 হয়। আবার 12-র সাথে 4 গুণ করলে 48 হয়। তাই টোটাল 76/84। এটা যদি কাটাকাটি করি তোমার কত দিয়ে কাটা যাবে? আমরা 7 দিয়ে কাটবো। হ্যাঁ, 7 না 13 দিয়ে, না কত দিয়ে দেখো তো। তাহলে তোমার এখানে আসবে কত? 21। হ্যাঁ, তাহলে 4 4 21, অর্থাৎ 4 দিয়ে কাটবো, তাহলে 4 19। হ্যাঁ, 76, এখানে একটা 9 আসে না, 19। তাহলে অবশিষ্ট থাকবে কত? তাহলে এখান থেকে অবশিষ্ট থাকবে তোমার বিয়োগ করলে, অর্থাৎ 8 কত আসে? 84, কাটলে হয় 2/21। ঠিক আছে। এরপর 5 নম্বর নিচের সরল করো। তাহলে এখানে যদি আমি সরলটা দেখি, এটার কাছে আগে 5 থেকে 2 গেলে কত থাকে? 3। 3-এর সাথে 3 গুণ হয়ে যাবে, 3 3-এ 9, 10 থেকে 9 গেলে 1 থাকে। আবার 5 থেকে 1 গেলে থাকলো 4। এখন 6 10-এ 60, 60 থেকে 4 গেলে 56 থাকবে। এরপরে আমরা চলে যাব পরেরটা। চিত্রলেখা তৈরি করে দেখাও। প্রতি শ্রেণীতে কতজন লোক ছাত্র বনভোজনে যাবে তার তালিকা তৈরি করে দেখানো হলো। যেমন এখানে তোমার উপরের তথ্য থেকে ক্রস এবং বৃত্তাকার দেওয়া 5 জন ছাত্রছাত্রী এবং উপরের দিকে অ্যারো চিহ্ন দেওয়া 4 জন ছাত্রছাত্রীর মধ্যে চিত্রলেখ অঙ্কন করো। তাই দেখো এখানে 32 আছে। তাই 32কে আমি কি করব? 4 দিয়ে ভাগ যায়, এই কারণে 4 দিয়ে ভাগ করে 8 আসে উত্তর। তাহলে এখানে আমি 8টা এরকম করে লিখে দেবো। ঠিক আছে, তাহলে 1 2 3 4। এরপরেরটা যাও 25, 5 দিয়ে ভাগ যায়, তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে হয় কত? 5। তাহলে এখানে 5টা এরকম লিখে দেবো। এরপরেরটা হচ্ছে কি 30কে 5 দিয়ে ভাগ যায় 6, তাহলে এটাও এভাবে লিখে দেবো। তারপরে 28কে 4 দিয়ে ভাগ করলে এখানে 7 আসে, তাহলে এখানে 7টা লিখে দেবো। 1 2 3 4 5 6 7। 36কে 4 দিয়ে ভাগ করলে 9টা আসে, এখানে 9 লিখে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর সর্বশেষ 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে ওই কাজ করতে গেলে কত দিন লাগবে? তাহলে লোকজন, দৈনিক সময় এবং দেখা গেছে তোমার কি সময় দিন, যেটা এটাও বলা আছে। তাহলে এখানে লোক সংখ্যা ও সময় দিন ব্যস্ত সম্পর্ক যখন দৈনিক সময় ঘন্টা স্থির থাকে। কারণ কি, আসলে 4 জনে যদি একটা কাজ করতে 14 দিন সময় লাগে, তাহলে একজনে আরও বেশি দিন লাগবে, এই কারণে সেটা ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে। তারপরে যদি দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 14 দিন লাগে, তাহলে 1 ঘন্টা করলে আরও কম দিন লাগবে, সেটাও ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে। কাজে 4 জন লোক 6 ঘন্টা করে কাজ করে শেষ করে 14 দিনে, সুতরাং একজন লোক 6 ঘন্টা করে কাজ করে বেশি দিন, 14 গুণ 4 56 দিন। একজন লোক 1 ঘন্টা করে, তাহলে 56 গুণ 6 অর্থাৎ 366 দিন। আর 7 জন লোক 3 দিন, অর্থাৎ এখানে কম দিন লাগবে, কারণ দুটোই ভাগ হয়েছে। তাই 336কে আমরা প্রথমে 7 দিয়ে ভাগ করব, তারপরে আবার 3 দিয়ে ভাগ করলে 16 দিন হয়, তাহলে উত্তর হবে 16 দিন। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি মনোযোগ সহকারে তোমরা যদি ভিডিওটি দেখো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরই ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।